অর্থবছরের শুরুতে খানিকটা আশা জাগিয়ে পতনের ধারায় চলে যায় রপ্তানি খাত, যা অব্যাহত থাকে টানা ৮ মাস। মূলত অন্যান্য দেশের মতো বিশ্বব্যাপী ট্রাম্প ট্যারিফের চ্যালেঞ্জে পড়ে বাংলাদেশও। এরপর অর্থবছরের শেষ প্রান্তিকে মধ্যপ্রাচ্য উত্তেজনা সে সংকট বাড়িয়ে দেয় আরও খানিকটা, ফলে আয় নেমে যায় তলানিতে। তবে এই অস্বস্তি আর দুশ্চিন্তার বৃত্ত থেকে কিছুটা বের হয়ে গেছে এপ্রিলে বছর ব্যবধানে ৩৩% রপ্তানি বাড়িয়ে। যদিও এ নিয়ে খুব একটা খুশি নন বিশ্লেষকরা। তাদের মতে আগের বছরও রপ্তানি ছিল কম, ফলে প্রবৃদ্ধি বেশি হলেও বাড়েনি মূল্য সংযোজন কিংবা প্রকৃত আয়। তুলা কিনতে হয়, সুতা কিনতে হয়, কাপড় কিনতে হয়, যেটা জ্বালানির কারণে এগুলোর আবার মূল্য বাড়ছে। তাহলে আমার চেষ্টা করতে হবে কিভাবে উৎপাদনশীলতা আমি বাড়াতে পারি, এবং সেইটা বাড়িয়ে আমার প্রতিযোগিতার সক্ষমতা একদিকে বাড়ানো, অন্যদিকে আমার স্থানীয় মূল্য সংযোজন যেটা নিট এক্সপোর্ট যেটাকে আমরা বলি, সেটা যাতে আমরা বাড়াতে পারি, এই চেষ্টাটা আমাদের করা উচিত। রপ্তানি বৃদ্ধির পেছনে বরাবরের মতোই বড় অবদান পোশাক খাতের। তথ্য বলছে ২০২৫ সালের এপ্রিলের তুলনায় গেল এপ্রিলে আয় বেড়েছে $৭৫ কোটি, যার বড় কারণ ট্রাম্প ট্যারিফ ঘিরে দেশটির আদালতের বড় সিদ্ধান্ত। বছরে প্রায় $৯ কোটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এনার্জি প্যাক ফ্যাশনসের চেয়ারম্যান জানান, সংকটেও উদ্যোক্তারা চেষ্টা করছেন কারখানা সচল রাখতে। আজকে যদি এই কনফিডেন্সটা আমরা বায়ারদের কাছে দিতে পারি, আমরা ক্রাইসিস মোমেন্টেও আমরা প্রাইস বাড়াইনি, আমরা তোমাদের সাপ্লাই চেন যে কমিটমেন্ট আছে, গ্লোবাল সাপ্লাই চেনে যে কমিটমেন্ট আছে, সেটা আমরা রাখছি এবং রাখবো। এটা কিন্তু বিজিএম এর প্রত্যেকটা মেম্বার একই জিনিস অ্যাড্রেস করছে যে না, আমরা আজকে যদি সমান সমান চলি, আমি যদি আজকে আমার লসও হয়, আগামীতে যাতে আমি এটা উঠায় নিয়ে আসতে পারি। তবে এপ্রিলে আয় বাড়লেও যোজন দূরত্বে লক্ষ্যমাত্রা অর্জন, কারণ ১০ মাসে রপ্তানি মাত্র $৩৯ বিলিয়ন, ফলে বাকি ২ মাসে বিক্রি করতে হবে আরও $১৬ বিলিয়ন, যা প্রায় অসম্ভব বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। আগামী ২ মাসে বেশ ভালো ইতিবাচক প্রবৃদ্ধি লাগবে এই নেগেটিভ 2.2 থেকে বেরিয়ে আসতে। সো আমার মনে হয় যে বেশ বড় ধরনের একটা চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, এবং টার্গেট আমরা করতে পারবো না বলে মনে হয় না। এক্সপোর্ট ডিক্লাইনের পিছনে খালি ট্যারিফ ইস্যু না, কনফিডেন্সের ইস্যু ছিল। বায়াররা বলছিল একটা ইলেকশন হবে কিনা, আদৌ ইলেকশন পরবর্তী সিনারিও কী হবে, ল অ্যান্ড অর্ডার ওরা দেখছিল। এরপরে শুরু হলো আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধ। তো যুদ্ধটা একটা জায়গায় যাচ্ছে বলে মনে হচ্ছে, আমি জানি না। যদি যুদ্ধটা একটা জায়গায় যায়, আমরা আবার এক্সপোর্ট ব্যাক করবে। অর্থবছরের ১০ মাসে প্রবৃদ্ধি হয়েছে চামড়া, পাট, প্লাস্টিক, ওষুধ, হালকা প্রকৌশল সহ বেশ কিছু খাতে। রাকিব হোসেন, ৭১, ঢাকা।